সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা। আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। ওই তো ভাই, প্রথম পরিকল্পনা ছিল আপনি আর লিটন নদীর মাঝখানে যে টাকা গুনবেন আর আমি গাছের উপরে এটা জানি, তারপরে ক। ওই তো ভাই, পরের পরিকল্পনাটা লিটন উল্টায় ফেলছে। মানে আমি আর লিটন নদীর মাঝখানে যে টাকা গুনবো আর আপনি গাছের উপরে উঠে ভিডিও করবেন। তারপর আমরা যখন টাকার ভাগাভাগি নিয়ে গন্ডগোল লাগাই দিমু, তখন আমি হাতের ইশারায় ওরে দেখাই দিমু যে গাছের উপরে কাদের ভাই ভিডিও করতেছে। তখন ও হাতটা ঘুরায় আপনার দিকে তাক কইরা আপনার গুলি করে দিব। আমি এটা নিয়ে গাছে উঠু, আপনি কাদেরের লগে টাকা ভাগ করে পরে নিয়ে গাছের নিচ দিয়ে যাইবেন। আমি কাদেরের মাথা তিনটা ফালায় পরে মারুন, তারপর টাকা ভাগাভাগি করুন। আপনি 90%, আমি 10%। এইবার ঠিক আছে না ওস্তাদ? না, ঠিক নাই। কে? তোমার তো নিঃশ্বাসে কদমে কদমে সিদ্ধান্ত চেঞ্জ হয়। আপনি আর শফিক নদীর মধ্যে টাকা গুনবেন, কাদের গাছে উঠবে, ভিডিও করবে, তারপর আপনি ঠাস করে গুলি করে কাদেরকে গাছ থেকে মাটিতে ফেলে দেবেন। আপনাদের সর্বশেষ পরিকল্পনা এরকম ছিল না? ভাই, পরিকল্পনা তো এরকমই ছিল। শফিক একটা বিশ্বাসঘাতক ভাই। কিভাবে? ভাই, পরিকল্পনা শফিক আর আমার। শফিক এই পরিকল্পনা কাদের রে কয়ে দিছে ভাই। ভাই, এখন আপনিই কন, যার আমি গুলি করুম, সে যদি এই পরিকল্পনা যাই না যায়, সে কি আমরা ছেড়ে দেবো ভাই? না, ছাড়ার কথা না। তার অস্তিত্ব রক্ষার জন্য সে তো কোনোভাবেই আপনাকে ছাড়বে না। সেটাই তো ভাই, এখন আপনিই কন, এই বিশ্বাসঘাতক শফিকের কি করা উচিত? তা আপনি কি এখন আমার কাছে বিচার চাইতে এসেছেন? হ্যাঁ ভাই, আপনার কাছে বিচার চাইতে আসছি। আপনি একমাত্র নিরপেক্ষ বিচার করতে পারবেন। লিটন, আপনি যে আমার কাছে নিরপেক্ষ বিচার চাচ্ছেন, আমি যদি সত্যি সত্যি নিরপেক্ষ বিচার করি, আপনিও কিন্তু ফেঁসে যাবেন। তা আপনি কি ফাঁসতে চাচ্ছেন? ভাই, আমি কেমনে ফাঁসম? আমি তো ভিকটিম। শফিক ষড়যন্ত্রকারী, কাদের অত্যাচারী। আর আপনি হচ্ছেন একজন দালাল, একজন মধ্যস্বত্বভোগী আর একজন সুযোগ সন্ধানী। কেমনে ভাই? আমি আপনাদের আগের পরিকল্পনার কথা বলছি না। ওই যে আপনি আর কাদের নদীর মধ্যে টাকা ভাগাভাগি করবেন, শফিক গাছে উঠে বসে থাকবে, সেখান থেকে সে ভিডিও করবে। ভাই, উল্টাটা। হ্যাঁ, আপনি সেটা অস্বীকার করেছেন। কাজেই আমরা ওই বিতর্কে যাচ্ছি না। পরিবর্তিত যে পরিকল্পনা, আপনি আর শফিক নৌকার মধ্যে টাকা ভাগাভাগি করবেন, কাদেরকে গাছে উঠিয়ে দেবেন। জি ভাই। এই পরিকল্পনার মূল হোতাকে সত্যি করে বলবেন। মিন্টু ভাই। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথম আপনার আর শফিকের কথার মধ্যে মিল খুঁজে পাওয়া গেল। ভাই, শফিকও মিন্টু ভাইয়ের কথা বলছে? শফিকও মিন্টু ভাইয়ের কথাই বলেছে। ভাই, শফিক মিন্টু ভাইয়ের কথা কইছি কি কয় নাই ওটা আমার জানা দরকার নাই ভাই। আমার কথা হইলো, শফিক কাদের কাছে এই তথ্য ফাঁস করলো কেন ভাই? আমি এটার বিচার চাই ভাই। আপনার আর শফিকের দুজনের কথার মধ্যেই যেহেতু মিন্টু ভাইয়ের নাম এসেছে, আমাকে আগে ওই বিষয়টা ভাবতে হবে। তারপর এখন আপনি আমার কাছে যে আর্জি নিয়ে এসেছেন, তদন্ত সাপেক্ষে আমি সেটার বিচার করব। ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ভাই, কেমনে অপেক্ষা করুম? আমি তো বিপদে আছি, আমি এখন কি করব? কালকে আপনাকে যা বলেছিলাম তাই করবেন। ভাই, কালকে কি বলছিলেন? ওই যে কালকে আপনাকে বলেছিলাম না, অন্য কারো খেতে ঢুকবেন না, ক্ষেত নষ্ট করবেন না, তাহলে আপনাকে খোয়ারে নিয়ে যাবে। এরপরেও যদি কেউ আপনার উপর আক্রমণ চালায়, তাহলে আজকে যেরকম আসলেন, দৌড়াতে দৌড়াতে আমার কাছে চলে আসবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। যান।
করতে আইলা? কি চাও? আপনি আমাকে দেখে এরকম চমকায় উঠলেন কেন আপা? আপনার গলার স্বর জানি কেমন হয়ে গেছে, চোখগুলো জানি কেমন দেখাচ্ছে। না না, আমি তো সুস্থ সুস্থ। তুমি ওকে যাও যাও যাও। ওমা, আপা আপনি আমাকে এরকম তাড়াই দিচ্ছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতে আসছি। তাহলে কি করবে? তাড়াতাড়ি কয়ে যাও। কি জানি বলবো? ওই যে আপা, ওই আপডেট নিতে আসছিলাম। কি এর আপডেট? আপা মামলার, আপনি কালকে বলতেছিলেন না যে আজকে সকালে কোর্ট খুললে রায় হবে, কি হইলো? ও তাহলে দেওয়া হোসেন কয়টা বাজে? আপা এখন তো 2টা বাজে। ও তুমি তো লেট করে এলছো, অঙ্ক তো লাঞ্চ টাইম। আপা ওদেরও লাঞ্চ আওয়ার আছে, ওরাও খাওয়া দাওয়া করে? তুমি কি কইতা? না কালিকো বাজবো, এরা কি কানা? তাহলে আপা রায় হইলো কিনা কিভাবে জানবো? অন্তরে জানা যাইতো না, হেরা তো লাঞ্চ আওয়ারে কারোর লগে কথা কর না। তুমি লাঞ্চ আওয়ারের পরে আয়োছে। আচ্ছা ঠিক আছে আপা। আপা সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? আপনাকে জানি কেমন কেমন লাগতেছে। না না না, কিছু হয়নি কিছু হয়নি, ঠিক আছি ঠিক আছে, অক্ষরে ঠিক আছি। আপা কালকে যে আপনি বলতেছিলেন কি যেন একটা চেরাগের কথা। কি এর কথা? ওই যে আপা চেরাগ ঘষা দিলে যে দৈত্য বের হয়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, আমাকে বলতেছিলেন না যে কি চাওয়া যায়? আপা কালকে আপনার রুম থেকে যাওয়ার পরে শুয়ে শুয়ে এই ব্যাপারটা নিয়ে ভাবছি। ভেবে দেখলাম বেশি লোভ করে লাভ নাই, কারণ মানুষের লোভের কোনো শেষ নাই, চাওয়ারও কোনো শেষ নাই। আপনি দৈত্যর কাছে ছোটোখাটো একটা কিছু চান। ফরি, তুমি কি নতুন কিছু তার পাইছো? যেমন আপা আপনার যেই হোস্টেলটা অনেক পুরানো হয়ে গেছে, কোনো ফ্যাসিলিটি নাই, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, নতুন কোনো মেয়ে আসতে চায় না, আপনি দৈত্যর কাছে 5 স্টার একদম এয়ার কন্ডিশন একটা লেডিস হোস্টেল চান। ফরি, তুমি যদি হোস্টেলের কতই কও, আমি যদি দৈত্যের কাছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা 5 স্টার হোটেল চাই, এই দৈত্য ফায়াম মনে হলো দুবাইয়ের বুর্জ খলিফা করে পেল। তো সামান্য একটা এয়ার কন্ডিশন মহিলা হোস্টেল কেন চাইতাম? তুমি যাও সেন যাও। তা তো আপা ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে মামলার রায়ের কি হলো সেটা একটু জানায়েন। ফার্স্টার পরে কবল হয়েছে। জি আপা। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, তুমি আত্মবাড়ি করতে আইলা, আর তুমি কি বিলাই নেই? ফায়ার কোনো আওয়াজ পাওয়া যায় না? কি কথা, বিলাই হতে যাব কিসের জন্য? আমি তো শব্দ করেই আসলাম। কি কইবা কও? চাকরি খুঁজে যে গেলা, চাকরি পাইছো না? জি না ম্যাডাম। তা আমি কি হরতাম? আমি কি তোমার চাকরি দিয়া? তুমি এখন এই বুঝতে পারে রুমো যাও। ম্যাডাম আমি চিন্তা করে দেখলাম আপনি যা কইছেন তাই ঠিক। আপনি বলেন না চাকরি তো ছোট নজরের, দত্তের কাছে যদি কিছু চাওয়ার থাকে আমি এইখানে দেখবো কেন? আমি তো এইখানে দেখবো। অনকিতা ঠিক করছো কি চাইবা? আমি তো হার্বাল সাইডটা খুব ভালো জানি। আমি ভাবলাম যদি আমি হার্বালের একটা ফ্যাক্টরি চাই আর পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তা নাই। হেরফর মনে করেন এখন আমি কি মার্কেটিং এক্সিকিউটিভ, তখন আমার যখন ফ্যাক্টরি হবে আমি বসের মতো এরাম করে বসে থাকবো আর আমার আন্ডারে থাকবে 500 মার্কেটিং এক্সিকিউটিভ, দৌড়ই বেড়াবে। দেশে আমার হার্বাল প্রোডাক্টস লাভ হয়ে যাবে আর বিদেশেও আমি এক্সপোর্ট করব। তখন আমি টাহা গনবো, খালি টাহা। মিঠু ভাই, চাকরি আর তোমার বেরেন ডক করে গেছে। আচ্ছা, বেরেন ঠিক করানোর লেগে হারবালের কি কোনো ওষুধপত্র আছে? আমি তো ম্যাডাম হার্বাল কসমেটিক হিসেবে জানি, ও খালি পরে বিরেন ভালো হবে কিনা তা তো আমি জানি না। একটু খোঁজখবর লইও। আর শুনো, রোদেরতে আইসো না, রুমো যাও, গিয়া মাথাতে একটু পানি টানো, পরে একটু শুয়ে দাও, মাথার বেরেন্ডে একটু রেস্ট পাও। যাও। কার আনো। আমেরিকান কখন আইছস? ভাই আমি অনেকক্ষণ আগে এসেছিলাম ভাই, আপনি কই আছিলেন ভাই? আমি কই আছিলাম এটা বাদ দে, তোর হাঁপানি কো?
ভাই আমার তো আপানির রোগ নাই ভাই। এই বেটা, আমি কি তোর রোগের কথা জিগাইছি রে? আমি কইতাছি কাদিরা তোরে পিস্তল লিয়ে লোর পারছে না, তুই লোরাইছস না, তাহলে তুই হাঁপাস না কি লেগা হাঁপানি গো? ভাই কাদের তো এই অনেক আগে আমার দৌড়ানি দিছে, এই কথা আপনি কেমনে জানলেন? আমি সব কিছু সময় মতো যাই না যাই। লোরাইছে কে? ভাই শফিক একটা বিশ্বাসঘাতক। কে? সফিকা কি করছে? ভাই আমাদের গোপন প্ল্যান শফিক কাদের কয়ে দিছে। এই বেটা, এই সফিকা ফাঁস করছে না তুই ফাঁস করছস? না ভাই শফিকে। মগর সফিকা তো আমারে কইছে তুই বলে সব ফাঁস করে দিছস। ভাই শফিক আপনার লোকে বিশ্বাসঘাতকতা করছে, আপনার লোকে মিথ্যা কথা কইতেছে ভাই। কেমতে? হইছে কি ভাই, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে কাদের ভাইয়ের লগে দেখা। কাদের ভাই আমার ওই লিটন না খাড়া, তুই বলে আমার গাছে উঠানোর পরিকল্পনা করছস। আমি কইলাম কে কইছে আপনারে? এরপরে কাদের ভাই কইতেছে আমারে কে কইছে? শফিকা কইছে, আমার কাছে রেকর্ড আছে, শুনবি? সত্য করে কও, নাইলে কিন্তু তোরে গুলি করে দেবো। ভাই আমি কেমনে মিশে কথা কমু ভাই, আপনারাই তো সাক্ষী আছিলেন। তারপরে ভাই জানটা লয়ে দিছি তোর ওয়ার্ল্ড টপ করে দেন ভাই, আমার নতুন প্যান্ট ছিঁড়ে গেছে ভাই। এই বেটা, এই আমারে দূর পাইছস? কালকেও না তুই এই প্যান্ট পরে আইছিলি? তোর আমি যখন জিগেলাম প্যান্ট ফাটা কিনলি গা, তুই আমারে কইলি এটা প্যান্টের ডিজাইন, আর অহন তুই কইতাছস ফাল পাড়তে গিয়ে প্যান্ট ফেটে গেছে গা। না ভাই আমি কইতে চাইতেছি কি, এই যে ঠ্যাং দেখতেছেন না ভাই, ভাই এই জায়গার ভিতরে গুতা খাইছি ভাই। ব্যথা। এই বেটা, এই ঠ্যাং ডাক, ঠ্যাং নামা। লোড দিয়া কই গেছিলি? ভাই বরকত ভাইয়ের অফিসে গেছি। বরকতের অফিসে কিনলি গা? তুই আমার এখানে না বরকতের ওখানে গেলি কে? ভাই আমি তো ইচ্ছা করে যাই নাই ভাই, ওয়ার্ল্ড টপ খাইছি, টপ কানের পরে দেই যে বরকত ভাইয়ের অফিস, জান বাঁচানোর লাই ঢুকে গেছি অফিসের ভিতরে। তুই কি অহনো তোর জান বাঁচাইতে চাস? হ্যাঁ ভাই এর লাগে তো আপনার কাছে আইছি। তাহলে আবারও টপকা, টপকা জলদি এই বাড়িতে বাইরে হয়ে যা। কে ভাই? আবে কাদের একটু আগে আমারে ফোন দিছিল, হ্যাঁ আমারে কইছে তুই যদি এখানে আহস তোর যেন আমি বাইন্দা রাখি, হ্যাঁ তোর মাথার মধ্যে গুল্লি করবো। ভাই আমি একটা বিপদে পড়ছি, আপনি আমার বাঁচান। আপনি আমার একমাত্র বড় ভাই, তোরা কয় ভাই? আর কোনো ভাই নাই ভাই। বোন কয়জন? ভাই কোনো বোন নাই, আমি একাই। তার মানে তুই এক বাপের এক পোলা? জি ভাই, আমি এক বাবার এক পোলা। তাইলে আমি তোর ভাই হইলাম কেমনে? ভাই আগে ভাই ছিলেন না, কিন্তু আজকে থেকে আপনি আমার একমাত্র বড় ভাই। হই ফালতু কথা কবি না, কেডা তোরে দৌড়ানি দিছে এটা ক? ভাই প্রথমে কাদের ধাওয়া দিছে, এরপরে মিন্টু ভাই ধাওয়া দিছে। যাও, মানির মান রক্ষা হয়েছে। ভাই এটা আপনি কি করলেন? আমি ধাওয়া খাইছি আর আপনি কইতেছেন মানির মান রক্ষা হয়েছে। আমার মান সম্মান তো সব গেছে ভাই। আচ্ছা মান সম্মান পরে দেখতাছি, আগে বুঝা লই। আমারে ক কার বুদ্ধিতে ধাওয়া খাইছস? ভাই প্রথমে লিটনের বুদ্ধিতে ধাওয়া খাইছি, এরপরে বরকত ভাইয়ের বুদ্ধিতে ধাওয়া খাইছি। লিটনের বুদ্ধিতে ধাওয়া কে? তোর মায়ের খাওয়া উচিত ছিল, এটা আমি বুঝি, কিন্তু বরকতের বিষয়টা তো ক্লিয়ার না, এইটা আমারে খুলে ক। ভাই বরকত ভাইয়ের কাছে আমি লিটনের পুরো পরিকল্পনা ফাঁস করে দিছি। লিটন যে কাদের নিয়ে আপনার সব টাকা মাইরা দেওয়ার পরিকল্পনা করছিল সব বলে দিছি ভাই। বরকত ভাই সবকিছু শুই না আমারে বললো আপনি এই সবকিছু মিন্টু ভাইয়ের কাছে যা বলেন। আমিও মিন্টু ভাইয়ের কাছে বলতে গেছি, মিন্টু ভাই আমার উল্টা ধাওয়া দিছে। এই যে তোর ভুল আমি ধরে ফেলাইছি, তুই এই জায়গায় ভুল করছস। আমার ভুল আবার কোনটা ভাই? তরে যখন মীর বরকতে কইছিল মিন্টু ভাইয়ের কাছে যায় সব কিছু খুলে কইতে, তোর উচিত ছিল নিজের বুদ্ধি বিবেক খাটায় মিন্টুর কাছে না যায় আমার কাছে আসা। হেই তো আইলি, ধাওয়া খেয়ে আইলি। ভাই যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে আপনি আমার বড় ভাই, এখন থেকে আপনি আমার যা বলবেন আমি তাই শুনবো ভাই। বাইরে আমার আর ভেজাল ভাল লাগতেছে না, তোর কাছে যে টাকাটা রাখছিলাম ওইটা ফেরত দিত, নিয়ে আইতো। ভাই ওই টাকা আমি কেমনে আনবো? ওই টাকা তো আমার কাছে নাই, ওই টাকা তো আমি বরকত ভাইয়ের কাছে জমা দিছি। টাকা আমি দিছি কারে? তরে। তোর কাছে আমি টাকা চাইছি, তুই আমার টাকা ফেরত দিবি। তুই কার কাছে টাকা রাখছস না রাখছস এইটা তো আমি শুনুন না বাবা। ভাই আপনি তো সবই জানেন, এতদিন পর আপনি এই কথা কেন বলতেছেন? তার থেকে অন্য একটা সমাধান দেন ভাই। 1 ঘন্টার মধ্যে আমার টাকা তুই আমারে ফেরত দিবি, তাছাড়া হুদা ধাওয়া খাইছস না। জি ভাই। আমি তোরে জুতাইতে জুতাইতে ধাওয়া করুন, তুই দৌড়াইবি আমি জুতা মারুম, তুই দৌড়াইবি আমি জুতা মারুম, দৌড় জুতা, দৌড় জুতা, দৌড় জুতা। তুই চিন্তা করতেছস আমার পায়ে তো 2টা জুতা, এত জুতা কই পাবো মারার লেগে? বেটা পিঠের মধ্যে জুতা ফিটকে মারুম, সেই জুতা মাটি করবো, তুলুম আবার মারুম, মারুম তুলুম মারুম, মারুম তুলুম মারুম, মারুম তুলুম মারুম, মারুম তুলুম মারুম, বুঝছাস? ভাই এইসব আপনি কি কইতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার যা করার করেন, কোনো সমস্যা নাই ভাই, আপনি আমার ভাই। তাহলে যা বরকত্রে কমাই কিং করতে। ভাই এসব কি বলতেছেন আপনি?
বরকত ভাই যদি মাইকিং করে এলাকার সব গরিব দুঃখী কিন্তু তখন চলে আসবো, তখন কিন্তু তা করে টাকা পয়সা দিয়ে দিতে হইব, আপনি কিন্তু আপনার টাকা পাইবেন না। টাকা পামু কি পামু না এটা আমার বিষয়। তরে আমি কইছি মিরবার করতে যা তুমি মাইকিং করতে এটা কা। ভাই আপনি কিন্তু বুঝতেই পারতেছেন না, বরকত ভাই মাইকিং করার জন্য কিন্তু রেডি। আউগায় যা তারে আউগায় দে। আপনি বুঝে শুনে এই কথাটা বলতেছেন? ওই আমি কি জুতা ফিকানি শুরু করুন? সাথী, ও সাথী, হ্যাঁ ম্যাডাম কনে? আমার হাতের মুঠোয়। ও কি তোমরা সবাই জাদুটোনার মধ্যে ঢুকে পড়িছো নাকি? সবাই জাদুটোনার মধ্যে ঢুকে গেছি মানে? কে ম্যাডামের কুপি? কিসের কুপি? আরে ওই যে সেরাক আলাউদ্দিনের সিরাক। কোন আলাউদ্দিন? ফিলিম টিলিম কিছু দাও নাই নাকি? ওই যে সেরাকের ভেতর থেকে ধোঁয়া বাইরে, সে ধোঁয়া ফাইরে একটা দত্ত আসে, সেই সিরাকের কথা কচ্ছি। সেটা তো আলাদিনের চেরাগ। তাই তো বললাম। না, আপনি বলছেন আলাউদ্দিন। ওই হলো একই কথায়, বাদ দাও। ম্যাডাম কনে? নার্গিস আপা এখানেই ছিল, এখন রুমে গেছে, রেস্ট নিচ্ছে, তাকে ডাকা নিষেধ। ও সাথী, আমি এখন কি করবো বন্ডি? কেন, আপনার আবার কি হলো? তোমার আমি কইছিলাম না ওই যে 50,000 টাকার প্রাইজ বোন ম্যাডাম রে দিছি। হ্যাঁ তো ওইখান থেকে নাকি 10,000 টাকা নাই হয়ে গেছে। প্রাইজ বোন নাই হবে কেন? প্রাইজ বোনের নিয়ম হচ্ছে 3 মাস অথবা 6 মাস পর পর ড্র হয়, তখন মিলাই দেখতে হয়, নাই হওয়ার কি আছে? ওরে সাথী, তুই তো বুঝতে পারতেছিস না, ম্যাডাম ওই প্রাইজ বন্ড একজনের কাছে বন্ধক দিয়া 10,000 টাকা নিছিল খাসি কেনার জন্য। আমার চাকরি নিয়ত করেছিলাম না? হ্যাঁ তো এখন আমি তোমারে কইছি, আরেকজনরে কইছি, ওতে নাকি সে নিয়তের পাওয়ার হালকা হয়ে গেছে, চাকরি নাকি এখন হবে না আর টাকাও নাকি পাওয়া যাবে না। তো আপনি জনে জনে বলছেন কেন? তো কি আরবো, ম্যাডাম না কোনো রিসিট দেছে না, ওইখানে কোনো সাক্ষী ছিল, 2-1 রে বলে একটু সাক্ষী রাখিছি আর কি। তো আমি কি এখন আপনার হয়ে সাক্ষী দিব, না অন্য কেউ আপনার হয়ে সাক্ষী দিবে? সাক্ষীও পাইলেন না, চাকরিও হারাইলেন। তোমার তো ম্যাডামের সাথে অনেক খাতির, একটু করে দেখো না যদি কিছু করা যায়। আমার এই খাতির দিয়ে হবে না, পরি সেকেন্ড ইন কমান না, ওকে গিয়ে বলেন। ওই সেমডি কিছু করার আগে খ্যাক করে ওঠে আর শুধু প্যাঁচ লাগায়, না না আমি ওরে কিছু করবো না। আচ্ছা, ওরে বলা না গেলে নার্গিস আপা যখন উঠবে তাকে গিয়ে বললেন। আমি যে কি বিপদে পড়েছি, না আব্বারে কিছু ক্ষতি পারতেছি, না ম্যাডাম কিছু শুনতেছে। আমার সমস্যাটা যদি একটু বুঝতে। শোনেন মিঠু আপা, আমি নিজেই অনেক বিপদের মধ্যে আছি, আপনার ঝামেলা বোঝার সময় আমার নাই। আপনি থাকেন আপনার বিপদ নিয়ে এখানে বসে, আমি গেলাম। মিঠু আপা, তাই কি আপনারা খুঁজে পায় না কেন? আপনি কই থাকেন? আমারে দিয়ে তোর দরকার কি? আপনি রাগ করতেছেন কেন? আপনার সম্পত্তির বিবরণী রাখবো। কি লাগবে? মানুষের ধন সম্পত্তি থাকে না, সেই বিবরণী আপনি দেন। এই সেমরি, তুই কি দুদকে চাকরি পাইছিস? দুদকের কর্মকর্তা আইছিস তুই? আমি এই হোস্টেলের কর্মকর্তা। তোরে কি নার্গিস ম্যাডাম এই দায়িত্ব দেছে? ম্যাডাম দায়িত্ব না দিলে আমি কেন আপনার কাছে আইছি? আপনি কোন কি কি সম্পত্তি আছে? আচ্ছা লে, একটা মোবাইল, মূল্য 5,000 টাকা। আয় মিঠু আপা, আপনার মোবাইল কিন্তু আমি দেখছি, আপনার এই মোবাইলের দাম মাত্র 5,000 টাকা। এই ওটা চাইনিজ মাল, চাইনিজ আইফোনও পাওয়া যায় 8,000 টাকার দাম। লাগলে বলিস কেন, আমি ম্যানেজ করে দিবানে। লেখ যা করছি লেখ। ঠিক আছে, মোবাইল 5,000 টাকা। আর কি আছে কন? এই যে গেঞ্জি, এরম গেঞ্জি আছে 4টা, মূল্য 75 টাকা। লেখ 4টা 75 টাকা কত হয়? লেখ কত হয়? 300 টাকা। 300 টাকা লেখ। আর পাশে লিখবি ভ্যান প্লাজা। এটা আবার কি? যেখান থেকে কিনেছি তার নাম লেখ। আর এই যে ট্রাউজার 3টা, প্রত্যেকটার দাম পড়লো 120 টাকা। ভ্যান প্লাজা লেখ। 360 টাকা। আর আর শার্ট একটা মিঠু আপা, আপনার কাছে আমি জামা কাপড়ের হিসাব চাইনি। তো কি এর হিসাব চাইছিস? এইসব তো অস্থাবর, আপনি স্থাবর সম্পত্তির হিসাব দেন। স্থাবর কোনটা রে কয়? আর আপনার সোনা দানা কি আছে, জমি জমা কি আছে, দলিল পত্র কি আছে, ঢাকা শহরে কোনো বাড়ি গাড়ি আছে কিনা, সেগুলোর হিসাব দেন। এই সেমরি, তুই কি আমারে কখনো স্বর্ণের গয়না পড়তে দিয়েছিস? আর আমার যদি সম্পত্তি থাকবে, জায়গা থাকবে, তাহলে ঢাকা শহরে আমি নাকি এই হোস্টেলে এসে উঠি? হয়তো আপনারা আছে, আপনি লুকাই রাখতেছেন। তো যেটা আমি লুকাই রাখিছি সেটা আপনারে আমি কতি যাব কিসের জন্য? তার মানে আপনি লুকাই রাখছেন, কইবেন না? আমি কব না, তুই কি করবি কর।
মিঠু আপা, আপনি কিন্তু তথ্য গোপন করতেছেন। হয় আমি গোপন করতেছি, তুই কি করবি? কি করবি তুই আমার জেলে দিবি? দে আমার জেলে। সে না তোর হোস্টেল, সে না তোর হোস্টেলের খাওয়া, এর থেকে জেলের ভাত খাওয়া ভালো। আইসে ভাই কি ব্যাপার লিটন, আপনি আবারও? ভাই আপনি না বলছিলেন কেউ ধাওয়া দিলে আপনার কাছে চলে আসছে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কে আপনাকে ধাওয়া দিয়েছে? মিন্টু ভাই আমারে ধাওয়া দিছে ভাই। মিন্টু ভাই আপনাকে ধাওয়া দিয়েছে? কিন্তু আপনাকে দেখে তো তা মনে হচ্ছে না যে আপনি ধাওয়া খেয়ে এখানে এসেছেন। কাদের যখন আপনাকে ধাওয়া দিয়েছিল আপনি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসেছিলেন, কিন্তু এখন তো আপনাকে মনে হচ্ছে শান্ত সৌম্য, ঘুম থেকে উঠে হেলে দুলে হাঁটতে হাঁটতে আমার কাছে এসেছেন। মনেই হচ্ছে না আপনি ধাওয়া খেয়েছেন। ভাই সব ধাওয়া তো একরকম না, এক একটা ধাওয়া এক এক স্টাইলের। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধাওয়ার স্টাইল মানে? ধাওয়া মানে তো আমি জানি ধাওয়া। সামনের দিকে একজন দৌড়াচ্ছে, পেছন দিক থেকে তাকে একজন ধাওয়া দিচ্ছে, দিস ইজ কল ধাওয়া। না ভাই পার্থক্য আছে। কাদের ভাই যখন আমার ধাওয়া দিছে, কাদের ভাইয়ের হাতে তো পিস্তল ছিল, সে আমার কপালে পিস্তল ঠাকাইছে, আমি দৌড় দিছি ভাই, এটা হলো পিস্তলের ধাওয়া। কেন, মিন্টু ভাইয়ের হাতে পিস্তল ছিল না? ভাই মিন্টু ভাইয়ের কি আর পিস্তল লাগে? মিন্টু ভাইয়ের এক একটা কথাই তো এক একটা পিস্তলের গুলি ভাই। সেইখানে মিন্টু ভাই আমরা থ্রেট করছে, তার মানে কি 3টা পিস্তলের গুলি ধাওয়া খেয়ে আসছি, এটা মানসিক ধাওয়া ভাই। যাক, আপনার কাছ থেকে আমি একটা বিষয় শিখতে পারলাম, ধাওয়া 2 প্রকার, যথা শারীরিক ধাওয়া এবং মানসিক ধাওয়া। আপনি মানসিক ধাওয়া খেয়ে আমার কাছে এখন এসেছেন, তাই তো? জি ভাই। এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। জি ভাই বলেন। মিন্টু ভাইয়ের সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল? মিন্টু ভাই কি আপনার বাসায় গিয়েছিল? ভাই মিন্টু ভাই আমার বাসায় আসবো কি লেগে? মিন্টু ভাইয়ের বাসায় আমি গেছি। তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? ভাই তাহলে আমি কার কাছে যাবো? মিন্টু ভাই তো আমার রীতিমতো থ্রেট করছে, সে কাদের দিয়ে আমার শুট করবো। মিন্টু ভাই সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভাই এটা আপনি কি কইলেন? আপনি এই কথা কইতে পারলেন? হ্যাঁ পারলাম। কেন এই কথাটি বললাম সেটা আপনাকে অনুধাবন করতে হবে। আমি আপনাকে কি বলেছিলাম? ভাই কি বলছিলেন? আমি আপনাকে বলেছিলাম না অন্যের খেতে যাবেন না, অন্যের ক্ষেতের ফসল নষ্ট করবেন না। ভাই আমি তো কোনো খেতে যাইনি। লিটন, ক্ষেত বলতে কিন্তু আমি ধানের ক্ষেত, পাটের ক্ষেত, গমের ক্ষেত এগুলো বোঝাইনি। আপনি তো গরু ছাগল না যে সেই ক্ষেতে গিয়ে ঢুকবেন। আপনি কিন্তু আমাকে বলেছিলেন মিন্টু ভাই আপনাকে আর কাদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করেছে। যখন কাদের আপনাকে পিস্তল হাতে করে ধাওয়া করলো তখনই কিন্তু আপনার বোঝা উচিত ছিল এই প্ল্যান থেকে আপনাকে বাদ দিয়েছে। সেই মিন্টু ভাইয়ের কাছে আপনি কেন গেলেন? তাই তো ভাই, আপনি তো ঠিকই বলছেন, আমি তো এই কথা বুঝতে পারিনি। লিটন, আপনার সম্পর্কে কিন্তু আমার ধারণা আজকে চেঞ্জ হয়ে গেল। কিরকম ভাই? আমি এতদিন ভাবতাম শফিকের মাথায় কোনো ঘিলু নেই, গোবর ভর্তি, কিন্তু আপনার মাথায় ঘিলু আছে। হ্যাঁ, আপনার মাথায় ঘিলু আছে, সেটা ভেজাল ঘিলু। ভাই ভেজাল ঘিলু বলতেছেন কেন? আপনার মাথায় যদি আসল ঘিলু থাকতো তাহলে আপনি মিন্টু ভাইয়ের এই প্ল্যানটা বুঝতে পারতেন, তার কাছে যেতেন না। যেহেতু আপনার মাথাতে ভেজাল ঘিলু ভর্তি, সেই জন্য আপনি ভেজাল চিন্তা করেন, বুঝতে পারেন না কোনো কিছু। ভাই যাওয়াবার হয়ে গেছে, এসব বাদ দেন, আপনি আমার একটা পথ দেখান ভাই। আপনার সামনে এখন 2টো পথ খোলা আছে। ভাই একটা বলেন। আপনার এখন আর মিন্টু ভাইয়ের কাছে যাওয়ার কোনো দরকার নেই। যেহেতু মিন্টু ভাই বলেছে কাদেরকে দিয়েই সে আপনাকে মারবে, আপনি সরাসরি কাদেরের সামনে গিয়ে দাঁড়াবেন। ভাই দাঁড়াইলাম, তারপর? বুক টান টান করে দাঁড়াবেন, কাদেরকে বলবেন করো গুলি। এটা কি করলেন ভাই? সে যদি গুলি করে দেয়? কখনো সে গুলি করবে না। ভাই তারপরেও এটা রিস্ক মনে হইতেছে, আপনি আরেকটা বলেন। আরেকটা খুব সহজ, আপনি নিজেই গর্তের মধ্যে লুকিয়ে যান, ঢাকার আশেপাশে কোন একটা জঙ্গলে চলে যান, পুবাইল অথবা গাজীপুর অথবা মাওয়া। জঙ্গলে গিয়ে একটা বড় গর্ত করে সেই গর্তের মধ্যে লুকিয়ে পড়েন। কাদের মিন্টু ভাই তো দূরের কথা, যাতে আমিও আপনাকে খুঁজে না পাই। আপনি এখন যান, আমি জরুরি কাজ করছি। তোমারই তো আমি খুঁজতেছিলাম। বাবা এত মধুর স্বরে ডাকাডাকি কেন? ধান্দাটা কি বলে ফেলেন? ও কি কথা করছো? তোমার সাথে কি আমার ধান্দার সম্পর্ক নাকি? না না, আপনার সাথে আমার ধান্দার সম্পর্ক না। আপনি নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়ছেন, এখন আপনার হেল্প লাগবে, এই কারণে আমার কাছে আসছেন, তাই না? বিপদে বলে তো তোমার কাছেই আসবো, আর কার কাছে যাব?
তুমি হলো এই হোস্টেলের সবচেয়ে পাওয়ারফুল লেডি। জি না, আমি সবচেয়ে পাওয়ারফুল লেডি না, আমার উপরেও একজন আছে, নার্গিস ম্যাডাম। ও তো মালিকানা সূত্রে অলংকার, তার কি কোনো পাওয়ার আছে নাকি? আমি কি বুঝি না এই হোস্টেলটা কার পাওয়ারে চলে? তা এতই যখন জানেন, আমার থেকে দূরে দূরে থাকেন কেন? কি করব বুন্ডি, তোমার পাওয়ারের যে ওজন, আমি তো লাভ দিয়ে তোমার ফ্রেন্ড হতে পারি না, তোমার সম্মান দিয়ে তো একটু দূরে দূরে থাকি। ঠিক আছে, বুঝতে পারছি। এখন বলেন কি সমস্যা নিয়ে আসছেন? কি আর কব, তোমারে তো ওই দিন কোথায় গেছিলাম, তুমি তো না শুনেই খ্যাক করে উঠলে। খ্যাক করে উঠলাম মানে? না মানে তোমার ওই দিন বললাম না যে 50,000 টাকার প্রাইজ বন্ড আমি ম্যাডামের কাছে জমা রাখিছি, তাই তোমারে কোথি চাচ্ছিলাম সাক্ষী হিসেবে, তো তুমি তো শুনলে না, সাত করে উঠলে যে আমারে কোশ্চেন কিসের জন্য। হ্যাঁ সেটাই তো, তার আমি কি করব? ওরে বুন্ডি রে, ওই টাকা নিয়ে তো আমি এখন বিপদে পড়েছি। এখন তো শুনতেছি যে ওই টাকার মধ্যে নাকি 10,000 টাকা নেই। কিভাবে নাই হলো? ওই যে ওই টাকাটা তো আমি চাকরির জন্য নিয়ত করে দিছিলাম, তারপর তোমারে কইছি, এখন তোমারে কোয়ার জন্য নাকি আমার নিয়তের পাওয়ার হয়ে গেছে হালকা, আর 10,000 টাকা মাইনাস। এই থামেন, শুধু আমাকে বলার জন্য নিয়তের পাওয়ার কমে গেছে? হয় না মানে আরো 2-1 রে কইছিলাম। তো সেটা বলবেন তো, আপনি জনে জনে বলে বেড়াইছেন, আমার উপর দোষ দিচ্ছেন কেন? না আমি দোষ দিচ্ছি না তো, আমি তো দিশাহারা হয়ে পড়েছি, আমি কি করব? কিন্তু আমার কাছে কেন আসছেন? আমি কি করব? তুমি একমাত্র পারবা ম্যাডামের কাছে গিয়ে আমার সমস্যাটা সমাধান করতে। তুমি আমার হয়ে একটু তদবির করবা। তুমি কবা কি, আমি একখান গরিব মানুষ, গ্রাম থেকে আইছি, বাপের আছে একখান চাতাল, তাও এমন চাতাল যে পিলাস্টার উঠে যাচ্ছে, ধানও কেউ সেদ্ধ করতে দেয় না। এখন আমার এই টাকাটা তুমি বাইর করে দাও, আব্বারে তো এই টাকাটা আমার বুঝাই দিতে হবে। কও বুন্ডি, তুমি আমারে বাঁচাও বুন্ডি, আমি তো চাকরি হওয়ার জন্য টাকাটা দিছিলাম, এখন আমার চাকরি হলো না, টাকাটাও পালাম না, আমি কিরাম করে কি করব? আমি বুঝতে পারছি, আপনি মূল টাকাটা এখন ফেরত চাচ্ছেন, তাই তো? হয়, এখন উনি করছেন পুরো সুদ নাকি আমার দেয়া লাগবে। এখন এটা কি কাণ্ড, আমার নাই কোনো চাকরি, সুদ আমি দেবো কোয়ান্তে? মানে আপনি কোনো সুদ দিতে চাচ্ছেন না? আমি সুদ দিতে পারবো না, আমার কাছে সুদের টাকা নেই। আচ্ছা, আপা যদি এখন বলে আপনাকে আরেকটা চাকরি দিবে, তখন? উনি কইছে তো আরো 10,000 টাকা দিলি পরে আমার নাকি চাকরি হবে। আমার আর চাকরি বাকরির দরকার নেই, আমি আমার টাকা ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, আপার সাথে আমার বিকাল 5টার সময় দেখা হওয়ার কথা। আমি আপাকে জিজ্ঞেস করবো যে আপনার টাকাটা কিভাবে নাই হয়ে গেল, ফেরত পাওয়া সম্ভব কিনা, কি সমস্যা হয়েছে, জেনে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? ও বুন্ডি আমার এই উপকারটা করে দাও, আব্বারে টাকা ফেরত দিতে হবে, নাহলে আমি গ্রামে যেতে পারবো না, একটু দেখো। হ্যাঁ, আমি আপনার এই উপকারটা করি, আর আপনি সাথে সাথে সাথীর কাছে গিয়ে সাথে জিন্দাবাদ শুরু করেন। আপনাকে আমার চেনা আছে। শোনো বুন্ডি, তোমার একটা কথা তুমি শোনো, এই উপকারটা তুমি আমার করে দাও। এই যে তোমার শুয়ে করছি, সাথী গিটা ও কোয়ান্তে আইছে, আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইখানে একজনরে চিনি, গরিবের বন্ধু, তার নাম হলো পরি। আমার এই কাজটা তুমি করে দাও পরি, আমার এই উপকারটা তুমি করে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলছেন, আমি দেখবো, ঠিক আছে? বুন্ডি, আমার আব্বার অনেকগুলো টাকা, বুন্ডি আব্বারে টাকা ফেরত দিতে হবে, তুমি একটু দেখো। মিঠু আপা, আপনি যান, আমি দেখবো, বলছি তো দেখবো। আচ্ছা। কেমন আছো? ভালো নাই ওস্তাদ, মাথা মুতা ঠিক নাই ওস্তাদ, উল্টা পাল্টা কথা কেন না, তাইলে কিন্তু জুতামু। এই বেটা, কারি কি কস? তুই আমার জুতাবি মানে? আপনারা জুতাইতে চাইছি ওস্তাদ। দেখছেন ওস্তাদ, মাথা গেছাউলে কি কইতেছে হুশ নাই। তোর মাথা উলাইলো কি লিগা? কি হইছে? টেকা টেকা টেকা, এত ব্যবসার মধ্যে ঢুকছি, কোটি কোটি টাকা, মাথা ঠিক থাকবো কেমনি? ও তাহলে তো ভালোই টাকা কামাইতেছস। কত কত? হ্যাঁ, টাকা কামানির কথা কই, আর আপনি চান্দা চেয়ে বসেন। লসের মধ্যে আছি, লস, কোটি কোটি টাকা লস, লসের ধাক্কায় মাথা উলে গেছে। এই বেটা, এতই যদি লসের মধ্যে পড়স, তাহলে এতগুলি টাকা তুই মির বরকতের কাছে রেখে দিছস কে? টাকাটি আনস না কে? যান, টাকা দিয়ে আমার দেন দেন। হদিমু তো কইছি, কোন টাকা আমার কত দিবি ক? 1 টাকা দিব না, মাগনা কাজ করবেন। এই তোর টাকা আমি মাগনাই না দিমু কে? এই আপনার আমি ওস্তাদ ডাকি না, আমি আপনার সাগরেদ না, সাগরেদের লেগে ওস্তাদ 1 টাকা মাগনা করে দিব না তো কি ওস্তাদ? শোন বেটা, তোর কামটা যদি আমি মাগনা করি,
তাহলে তোর লোকে যে আমার একটা সম্পর্ক আছে এই সম্পর্কই থাকবো না। এই তোর লগে আমার কি সম্পর্ক রে? তুই আমার বাপ লাগোস, চাচা লাগোস, মামা লাগোস, শ্বশুর লাগোস, একটা কাম বিনা পয়সায় করে দিবি না। কি সম্পর্ক আমার তোর লগে? এই তুই শুরুর থেকে একটার পর একটা ফাইজলামি করতেছস, পিস্তল দিয়ে একেবারে মাথা খুললি উড়াই দিব। এ ওস্তাদে সাতেন কে দুনিয়ার লসের মধ্যে আছি। ওন আমার টাকা আপনি আমার এনে দিবেন, এহেনও যদি আপনি টাকা চান, এত লস আমি কেমনি সামলামু কোন? তো তোর টাকা যদি অন্য মেয়ে চলে যায় তখন কি করবি? তখন তো পুরোটাই লস হয়ে যাব। শোনেন ওস্তাদ, শেষ কথা কই, আপনি যদি মিন্টু মিয়ার লগে হাত মিলে আমার টাকাটি মাইরা দেওয়ার ধান্দা করেন, ইটা মাইরা কিন্তু আপনার মাথা আমি ফেটলাই দেবো। মিঠু ভাই। আরে মীর বরকত, খবর কি তোমার? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা আর জিগাও না মিয়া। মানুষজনের কাইজা ফেসাদ মিটাইতে মিটাইতে না আমি একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছি গা। এই যে আজকেও তো একজনের কাইজা মিটাইছি, দাও না, এই যে মিটাইলো হয়েছে, দাও না একটা মিটাই দাও। না না, থ্যাংক ইউ মিঠু ভাই। তোমার যে কত বছর পর দেখলাম, আমার কইলজাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে গা। কি বলছেন মিন্টু ভাই? গত সপ্তাহে তো আপনার সঙ্গে দেখা হলো। আরে দৌড়ো মিয়া, তুমি হপ্তা লয়া পইরা আছো। শোনো, মানুষ যারে পছন্দ করে তারা একদিন না দেখলে মনে হয় যে 1 বছর ধরে দেখি না। সেই হিসাবে তো তোমার লগে আজকে আমার 7 বছর পরে দেখা হইলো। বুঝতে পেরেছি মিন্টু ভাই, আপনি আমাকে পছন্দ করেন। শুধু পছন্দ না মিয়া, তোমার লেগে তোমার জানটা ফাইটা জিতা ছিল গা। খালি মনে হইতেছিল তুমি আমার কাছে আহো না কে। একবার তোমার মনে হয়েছিল আমি নিজেই তোমার পজিটিভ সঙ্গে ছুটে যাই। পজিটিভ সংঘ না, পজিটিভ থিঙ্কিং ক্লাব। আরে হইছে মিয়া, নামে কি যায় আহে, আমি তো তোমার কাছে যাওয়ার চাইছি। অসুবিধা নেই মিন্টু ভাই, আমি নিজেই তো আপনার কাছে চলে এসেছি। খুব ভালো করছো। মগর এই গরমে তোমার যে আমি কি খাওয়াই, এক কাম করো না, একটু এই বেলের শরবত দিবার কই। থ্যাংক ইউ মিন্টু ভাই, বেলের শরবত লাগবে না। তুমি না একটা আজীব আদমি আছো, বুঝছো? আচ্ছা, তোমার জিন্দেগিতে কি কোনো চাওয়া পাওয়া নাই? হ্যাঁ, খালি মাইন্ডসেটে দিয়েই যেতেছো, নিজে কিছু নাও না। আচ্ছা হাঁচা কইরা আমার একটা কথা কত, তুমি কি মানুষ না অন্য কিছু? না মিন্টু ভাই, আমি মানুষ। আমি খুবই সাধারণ একজন নগণ্য মানুষ। প্রত্যেকটা মানুষের মতো আমারও মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তবে হ্যাঁ, মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। আমার মধ্যেও যতটুকু অপ্রাপ্তি আছে সেটা নিয়ে আমার কোনো দুঃখবোধ নেই। আরে এর লিগে তো কইতাছি, তুমি 8-10টা মানুষের মতন না, তুমি একেবারে আলাদা। জন্মালেই মানুষ হওয়া যায় না মিন্টু ভাই, মানুষ হয়ে উঠতে হয়। যাই হোক, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি, প্রশ্নের উত্তরটা পেলে আমি চলে যাব। আর দূর মিয়া, তুমি প্রশ্ন করবা, প্রশ্নের উত্তর দিব, তুমি যাইবা গা। মগর তোমার এই বয়ান শুনবো কেমতে? শোনো, কালকা থেকে তুমি একটা কাম করবা, ডেইলি আমার এখানে তুমি 3 বেলা করে আইবা, খাওয়ান ফ্রি। তুমি আয়া আমার খালি বয়ান দিবা। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আপাতত আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা করো প্রশ্নটা করো। না মানে আমি বিশেষ একটা সূত্রে জানতে পেরেছি আমার কাছে যে টাকাটা আছে 65,790,000 টাকা, এই টাকাটি আমার কাছ থেকে নেয়ার জন্য আপনি নাকি কাদের, লিটন, শফিক এদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করেছেন। আবার নাকি সেই মাস্টার প্ল্যানটা আপনি চেঞ্জও করেছেন। সেখান থেকে শফিক আর লিটনকে নাকি বাদও দিয়েছেন। ওরা একটু ভীত সন্ত্রস্ত, বিভিন্ন বিষয় আমার কাছে মাঝে মধ্যে যায়, বিভিন্ন কথা বলে। বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে একটু খোলামেলা আলোচনা করতে এসেছিলাম। মানে ঘটনাটা কি? মীর বরকত, তুমি না আসলেই পজিটিভ আছো। আরে মাস্টার প্ল্যান করছি আমি, আর সে আমারে তুমি সরাসরি এই প্রশ্ন জিগাইতেছো? হ্যাঁ, এটা লেগে গেলাম কইলজা লাগে, কইলজা ভিতরে কোনো 2 নম্বরই থাকলে এই কইলজা তৈরি হয় না। মিন্টু ভাই, উত্তরটা যদি একটু দিতেন, মানে ঘটনাটা কি? শোনো, তুমি যেমন আমার কাছে সরাসরি প্রশ্নটা করছো, আমিও উত্তরটা তোমার কাছে খোলসা করে দিতেছি। আসল ঘটনা হইতাছে তোমার প্রতি আমার ভালোবাসা, মহাব্বত। তুমি যে সরোরের টাকাটা হলে একটা পেজগির মধ্যে পড়ছো না, এই যে প্রমাণের অভাবে তুমি টাকাটা দিবার পারতেছো না, ঠিক? জি। আর ওইদিকে সরো, ওই প্রমাণ লয়া টাল্টি বাল্টি করতেছে, আজকা কয় দিমো, কালকা কয় নাই, এগুলি করতেছে, ঠিক? জি। আমার কথা হইতেছে তুমি একটা পজিটিভ পোলা, তুমি কি এর লেগে এই টাকার পেজগির মধ্যে পড়ে যাবে গা? তোমার আরো ভালো ভালো পজিটিভ কাম আছে না? এর লেগে আমি একটা মাস্টার প্ল্যান মুখে মুখে বানায় বাজারে ছেড়ে দিচ্ছি। আমি জানি এটা ঘুরতে ঘুরতে সরোর কানে গিয়ে পৌঁছাইব। সরোর কাছে যদি প্রমাণ থাকে তাহলে ছুইটা গিয়া তোমার কাছে প্রমাণ দিয়ে টাকা লয়ে আইব। আর যদি প্রমাণ দিবার না পারে তাহলে তুমি তোমার কাম করবা, মাইকিং করে এই টাকাগুলি গরিব দুঃখীকে মাঝে বিলাই দিবা।
মানে আমি তোমার এই ঝামেলার থেকে মুক্ত করবার চাইছি আর কি, বুঝতে পারছো? জি মিন্টু ভাই, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না মিন্টু ভাই, আর কোনো প্রশ্ন নেই। আমি তাহলে আসি। আরে যাই ভাই, তো তার আগে ওই কথাটা বললাম দিমাগে রাখো, 3 বেলা না পারো ডেলি ডেলি একবার কিন্তু আমার কাছে আইতে হইব, আমার বয়ান দিতে হইব। আচ্ছা ঠিক আছে মিন্টু ভাই, আসবো। আমি এখন আসি, আমার একটা জরুরি কাজ আছে। আপা খবর কি? কিছু তো জানাইলেন না। কিছুই বুঝতাম পারতাছি না সাথী, কোনো সিদ্ধান্তই তো নিতে পারতাছি না। আপা কিসের সিদ্ধান্ত? কোনটার কথা বলতেছেন? তুমি কোনটার কথা কও? আপা মামলা, আপনি দুপুরবেলা বললেন না 5টার মধ্যে রায় হয়ে যাবে, 5টা তো বেজে গেছে। ও মামলা, ফার্স্টে তো বাজ্যা পড়ছি, কিন্তু ফোন তো আইলো না। জি আপা, রায় কি? আচ্ছা ফোনটা আইলে আমি তোমার জানাইতাছি। তুমি আমার একটা কথা কও না? কি আপা? তোমার জীবনের চরম আকাঙ্ক্ষিত, পরম কাঙ্ক্ষিত কি এমন জিনিস আছে যেটা ফাইলে তোমার খুব ভালো লাগবো? আপা, এই মুহূর্তে আমার চরম আকাঙ্ক্ষিত চাওয়াটা হলো এই মামলায় জেতাটা। আমি মামলায় জিতবো আর পরি আমার পেছন পেছন ঘুরবে। আরে দূর রুজা, আমি তো এরকম ছোটোখাটো বিষয়ের কথা কইছি না। আমি কইছি খুব বড় একটা জিনিস যেটা ফাইলে জীবনে আর কোনো কষ্ট থাকতো না, খালি সুখ আর সুখ। আপা চাইলে তো অনেক কিছু চাওয়া যায়। যেমন যেমন ধরেন আপনি 10 কোটি টাকা চাইতে পারেন, একটা ট্রিপ্লেক্স বাড়ি চাইতে পারেন, আর সুন্দর একটা জামাই চাইতে পারেন। সাথী, অতটা জিনিস তো চাওন যাইতো না, তাহলে তো আমি পারলাম হইলে যে কোনো একটা জিনিস চাও না। আপা কেউ কি আপনাকে স্পন্সর করতে যাচ্ছে? আপনি যা চাবেন তাই দিবে? মনে করো আমি তোমার অফারটা দিলাম, তুমি কি চাইবা কও? আপা আমাকে যদি কেউ স্পন্সর করে আমি সারা পৃথিবী ঘুরতে যাব। তোমার স্বপ্নটা তাও একটু বড় আছে। আচ্ছা এই যে পৃথিবী ঘুরবা, ফেলেন বাড়া, আপার তো স্পন্সররাই দিবে, ওইটার মধ্যেই থাকবে। ভিসা খরচ? আপা ওইটা তো প্যাকেজে ইনক্লুড। নতুন নতুন দেশে গিয়া যে বিভিন্ন হোটেলে থাকবা ইতানের খরচ? ওইটা সহই আপা। ও, প্লেন ভাড়া, হোটেল খরচ, ভিসা খরচ, সব খরচ এরা দিব? হ্যাঁ জি আপা, পুরো একটা প্যাকেজ, পুরো পৃথিবী ঘুরবো। আচ্ছা একদিন না একদিন তো তোমার এই দেশ ঘোরা শেষ হইব, তখন কি করবা? তখন আবার কি আপা, এখন যেরকম আছি সেরকমই থাকবো। এটা কোনো লাভ হইল? অঙ্কা যেন ফহির আসো, কয়টা দিন বিদেশ বিদেশ ঘুইরা এটা আবার ফহির হয়ে পড়বা। এটা আমার পছন্দ হইল না, আরো কিছু থাকো। তাহলে আপা আপনি একটা কাজ করেন, পার্টি যদি মালদার হয় তার কাছে আপনি 100 কোটি টাকা চান, 50 কোটি টাকা এফডিআর করে রেখে দেবেন, আর বাকি 50 কোটি টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কিনবেন, দামি একটা গাড়ি কিনবেন, দেশ বিদেশে ঘুরবেন, হয়ে গেল। সাথী গো, টেয়ার কারি তুমি সুখটাই দেখছো, দুঃখটা দেখছো না। টেয়ার বেশি থাকলে কিরম কষ্ট হয় পরে। তা অবশ্য ঠিক বলছেন আপা, অর্থই অনর্থের মূল, টাকা থাকলে তো কষ্ট থাকবেই। এই তো তুমি বুঝছো, টেয়া সাউন্ড যাইতো না, অন্য কিছু থাকো। তাহলে আপা একটু চিন্তা করে বলতে হবে, আপনি একটু মামলার খোঁজটা নেন। তোমার কইলাম না এরা ফোন করবো। আপা ওরা কখন ফোন দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আপনি একটা ফোন দিয়ে খবরটা নেন। তুমি কি ব্যাক কর? পৃথিবীর নেটওয়ার্ক তো হেও না জানা, হে হ্যাঁ নেটওয়ার্ক পৃথিবীতে আয়ে, হ্যাঁ ফোন করলে আমি কথা কইতার পাবো। তুমি কোনো চিন্তা করো না, যে তুমি যাও, আমি ফোনটা আইলেই তোমার জানাই। জি আপা, তাহলে আর কি করার, যাই অপেক্ষা করি। যাও গিয়ে অপেক্ষা করো, আর বয়ে বয়ে ভাবতে তাহো টেহা ছাড়া আর কি জিনিসটা চাওয়া যায় যেইটা পাইলে খালি সুখ আর সুখ আর সুখ। ঠিক আছে আপা, জানাবো। ভাই আইলাম, কল কি করতে হইব? নতুন করে আর কি করবা, করা বিতরিত আছো। কি করছি ভাই? এই মিয়া, একবার তুমি সবিকারে লৌরানি দাও, আরেকবার তুমি লিটনারে লৌরানি দাও, অহন তাহলে বাকি থাকলো কেঠা? আমি এবার কও আমিও লৌড়াই। ভাই এটা কি কইতাছেন? আপনি কালকে রাইতে কইলেন সকালে আসো একটা মাস্টার প্ল্যান দিব, আমি আপনার কাছে আইতে লইছি। এর মধ্যে আপনি ফোন করে কইলেন তুমি প্রথমে সবিকারে দৌড়ানি দাও, তারপর লিটনের দৌড়ানি দাও। আমি দুইটারই দৌড়ানি দিলাম ভাই।
তাইলে তো মাস্টার প্ল্যানের ভিতরে ঢুকেই গেছো। ভাই বুঝলাম না। তোমার লৌরানি খায়া এরা তো আমার কাছে আইছিল, আমিও হ্যাঁ করে লৌড়াই দিচ্ছি। মাস্টার প্ল্যান সাকসেস করতে হইলে পয়লা চুনা আউট করতে হইব, চুনা আউট করে দিচ্ছি। ভাই চুনা ভাই? চুনা কি বুঝো না? কে তুমি হনো নাই, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনা ফালাইলে পুরো দুধ বরবাদ হয়ে যায় গা। ওরা হইতাছে এই দুধের চুনা, বুঝছো? ও ভাই বুঝছি বুঝছি, এই দুইটা ছিল আপনার মাস্টার প্ল্যানিং এর ডিস্টার্ব, এই ডিস্টার্ব আপনি সরাইছেন। ও সফিকার লিটন না হন আউট অফ সিন, তাহলে বাকি থাকলো কেটা? মীর বরকত আর গুলাম সরোয়ার। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন